হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঝিঙে বড়ার একটা পাতলা ঝোল। এই গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে ঝিঙের দিয়ে বড়া দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে খাবেন। যেমন সুস্বাদু হয় খেতে, তেমন শরীরের জন্য কিন্তু এই ধরনের রান্না ভীষণই ভালো। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে দেখুন বেশ কিছুটা মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো। তারপর ডালটাকে একটু জলটা ঝরিয়ে ভালোভাবে ধুয়ে এখানে আমি একটা মিক্সার জারে দিয়েছি এবং তার সাথে দিয়েছি অল্প করে কিছুটা আদার টুকরো আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়, আর বেশি কিন্তু জল দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডাল বাটাটা পাতলা হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ডাল বাটাটা কতটা সুন্দরভাবে বাটা হয়েছে। এখন আমি 1 চামচ মতো ডাল বাটা এর থেকে আলাদা করে তুলে রাখলাম। দেখুন, এখন যে বাকি ডাল বাটাটা আছে পুরোটাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো ডাল বাটাটা পুরোটাই এখানে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন, তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো, আর এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে এই বড়াগুলোর মধ্যে দিলে ভীষণই সুন্দর লাগে খেতে, স্বাদটা ভীষণই ভালো হয়। তো এরপর আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ নিয়ে এই ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নিলে একদম ফুলে যায় ডাল বাটাটা। দেখুন কতটা ফুলে গেছে। এরপর কিন্তু বড়াগুলো ভাজলে বড়াগুলোও ভীষণ ফ্লাফি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। যখন রান্নার পর সমস্ত ফ্লেভারগুলো বড়ার মধ্যে ঢুকে যায়, দুর্দান্ত লাগে খেতে। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একটা ছোট চামচ দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারবেন, যেটা যার পছন্দ। তো আমি চামচ দিয়ে একদম ছোট ছোট করে বড়া এর মধ্যে বানিয়ে নিচ্ছি। একসাথে আমি অনেক বেশি দিলাম না, এতে করে বড়াগুলো ভাজতে অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়, একটার গায়ে একটা লেগে যায়। এখানে দেখুন আমি পরিমাণ মতো দিয়েছি এবং বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। এখন দুদিক থেকেই একটু লালচে লালচে কালার করে ভেজে তুলে রাখলেই কিন্তু বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। তো বড়ার গায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখলাম। এরপরে বাকি যে ডাল বাটাটা আছে ওটা দিয়ে আমি বাকি বড়াগুলোও বানিয়ে নেব। একইভাবে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে বড়াগুলো। ছোট ছোট করে দিলে দেখতেও যেমন ভালো হয় আর খেতেও বেশ ভালো হয়, একদম ভীষণ জুসি হয়। সমস্ত কিছু মশলা কিন্তু ফ্লেভার বড়ারগুলোর মধ্যে ঢুকে যায়, ভীষণ ভালো লাগে খেতে। তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য দিকটা ঘুরিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো এই দিকটা থেকেও কিন্তু সুন্দর কালার ধরে গেছে। এখন আমি বড়াগুলোকে সব তুলে রাখলাম। এখন কড়াইতে যে সামান্য তেল রয়ে গেছে, ওই তেলটার মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুটাকে এখন ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব সামান্য নুন। নুন দিয়ে আলুটা ভাজলে, আলুটা ভাজার সাথে সাথে নুনটা যখন ভেতরে ঢুকে যায়, আলুটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। তো আলুর গায়ে কিন্তু সুন্দর একটা লালচে কালার ধরা পর্যন্ত আলুগুলোকে আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখছি আলুগুলোকে। এখন আমি কড়াইতে সামান্য তেল দেব।
বড়াগুলো ভাজতে যেহেতু অনেকটা তেল লেগে গেছে, সেই জন্য এখন আর বেশি তেল দিচ্ছি না, একদম অল্প তেল দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এই রান্নাটাতে কালো জিরের ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে, সেই জন্য আমি কালো জিরেটাই ফোড়নে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এখন ঝিঙেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ঝিঙের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তো ঝিঙেটা ভাজতে কিন্তু একটু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে ভাজলেই ভাজাটা ভালো হয়। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি নুন আর হলুদের গুঁড়ো। প্রথমেই আমি ঝিঙের মধ্যে নুনটা দিইনি, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দিয়েছি, কারণ প্রথমেই যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রথমেই জল কাটতে শুরু করে দিত। সেই জন্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। আদা বাটার সাথে দিয়ে দেবো আমি কিছুটা জিরের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত কিছুকে কষিয়ে নেব ঝিঙেটার সাথে সমস্ত মশলা। আর এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আমি ডালটা যখন বেটেছিলাম সেখানেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম, আর এখনও আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি রান্নাটা করছি। তো কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে 1 চামচ মতো ডাল বাটা আগে থেকে তুলে রেখেছিলাম, সেই ডাল বাটাটা দিলাম আর তার সাথে দিলাম অল্প পরিমাণে জল। তো এখন এই ডাল বাটাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাল বাটাটা দিলাম, এতে করে যেহেতু আমি সেইভাবে কোনো খুব বেশি মশলা এই রান্নাটাতে ব্যবহার করছি না, তো ঝোলটা একটু ঘন করার জন্য আমি এই ডাল বাটাটা দিলাম। এতে করে কিন্তু ঝোলটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো ডাল বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল আপনারা যেমনটা রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। যেহেতু বড়া দিয়ে এই রান্নাটা করছি আর এই রান্নাটা একটু পাতলা ঝোলই হবে, তো জলের পরিমাণটা সেই জন্য বেশি দিয়েছি, কারণ বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো কিন্তু বেশ কিছুটা জল টেনে নেবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। ভালোভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি, দেখুন। এরপর আমি একটু চেক করে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। আর ঝিঙেটা চেক করলাম না, কারণ ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলু যখন সেদ্ধ হয়ে গেছে তো ঝিঙে তো হয়েই যাবে। তো বড়াগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়িয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছি 2 থেকে 2.5 মিনিট মতো। এর থেকে বেশি কিন্তু আমি এটাকে ফুটতে দেব না, এতে করে ডালের বড়াগুলো বেশি নরম হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থেকে থাকে। তো দেখুন ডালের বড়াগুলো কিন্তু ফুলে গেছে, কিন্তু কোনো রকম ভেঙে যায়নি, একদম ঠিকঠাক আছে। আর এখন কিন্তু আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। তো গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন একদমই হালকা পাতলাভাবে ঝিঙে দিয়ে মটর ডালের বড়ার এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু নিরামিষ দিনে এই ধরনের রেসিপি বানাতেই পারেন। তাছাড়াও যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, এই গরমের মধ্যে এই ধরনের রেসিপি বানিয়ে খাবেন, খেতেও ভীষণ ভালো হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।